স্ট্রেট লং অন লং অফ, একের পর এক বল আসছে আর একের পর এক শট খেলছেন লিটন দাস। লিটনের শট খেলার দৃশ্য দেখে মুগ্ধ হতে বাধ্য যে কোনো ক্রিকেট প্রেমী, এমনকি ক্রিকেটাররাও বাদ যান না। তাই তো নেটে লিটনের শট দেখে মুগ্ধ মাহমুদুল্লাহ বলেই বসলেন, কোপ লিটন কোপ। নেটে লিটনের আগ্রাসী মনোভাব আকৃষ্ট করেছে হার্ড হিটার জাকের আলী অনেককেও। ধুমধাড়াক্কা ব্যাটিং দেখে জাকেরের মন্তব্য, মাইরা ফাটাই ফেলতেছে। অন্য কারো সাথে না থাকলেও নিজের ব্যাটের সঙ্গেই যেন পার্সোনাল দুশ্মনী চলছে লিটনের। ব্যাট হাতে রান পাচ্ছেন না, আউট হচ্ছেন যাচ্ছে তাই ভাবে। টি-20তে দলের সেরা ব্যাটার হয়েও বাদ পড়তে হচ্ছে। সব মিলিয়ে ফর্মের চরম খরায় ভুগছেন লিটন দাস। আর রানের তৃষ্ণায় হন্যে হওয়া দাস নিজের সব চেষ্টাই করে যাচ্ছেন। কখনো ছুটছেন ক্যাপ্টেনের কাছে, কখনো বা দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারের কাছে। নিজের ব্যাট নিজের হয়ে কথা বলছে না, আর তাই ঘুরে দাঁড়াতে মরিয়া লিটন পরামর্শ নিচ্ছেন সবার কাছ থেকেই। কথায় আছে, পরিশ্রম কখনো বৃথা যায় না। নিজের এই পরিশ্রমের ফল নিশ্চয়ই পাবেন টাইগার ব্যাটার। আর যেন সেটারই ইঙ্গিত দেখা গেল টাইগারদের মঙ্গলবারের অনুশীলনে। ম্যাচ কিংবা অনুশীলন, সাম্প্রতিক সময়ে এমন ফুরফুরে লিটনকে দেখা যায়নি কোথাও। মঙ্গলবার নেটে দেখা গেছে ভিনটেজ লিটনকে। সাবলীলভাবে ব্যাট করেছেন, হাঁকিয়েছেন চিরচেনা লিটনের মতো ফিয়ারলেস সব শট। লিটনের এই স্কুপ শট নিশ্চয়ই পরিচিত সবার কাছেই। বোলারের পেস কাজে লাগিয়ে এই শট থেকে বাউন্ডারি আদায় করা তার ফেভারিট কাজগুলোর একটি। তবে শেষ জিম্বাবুয়ে সিরিজে ব্যর্থ হয়েছেন নিজের এই প্রিয় শট খেলতেও, উল্টো হয়েছেন ক্লিন বোল্ড। তবে এবার সেই সমস্যা কাটিয়ে উঠেছেন। নেটে খেলা হাসান মাহমুদের এই ডেলিভারির শেষ গন্তব্য যে বাউন্ডারি, তার শট দেখেই বলে দেওয়া যায়। আর লিটনকে স্বাচ্ছন্দ্যে শট খেলতে দেখার পর পেছন থেকে ইয়েস বলে সেলিব্রেশনেরও আওয়াজ আসে। টি-20তে দেশের জার্সিতে লিটন সর্বশেষ 50+ ইনিংসটা খেলেছেন গত বছরের মার্চে। এরপর পার হয়ে গেছে 11টা ইনিংস। তবে বড় রানের আশায় থাকা লিটনের ব্যাট এখনও তার প্রতি সদয় হয়নি। ফেরার চেষ্টায় হন্যে থাকা এলকেডির ব্যাট হাসুক, নেটের মতোই মাঠেও বাউন্ডারির ফোয়ারা ফুটুক। চেনা ছন্দে ফেরা লিটনের ব্যাটে জয় আসুক বাংলাদেশের।